কি অবস্থা? আরে ভাই রে ভাই, ব্যবসা লাটে, ব্যবসা না না, চাঙ্গে ব্যবসা চাঙ্গে। সোয়াবিন তেলের ব্যবসা, তৈলের ব্যবসা শুরু করতে হবে, পর্যাপ্ত পরিমাণে তৈলের ব্যবসা শুরু করতে হবে। যা পরিমাণে ব্যবসা শুরু হয়েছে, যখনই সেক্টরে দাম বাড়াই দিছে, তারা এই মনে করে যে সেক্টরে এখন 6 লাখ, বাজারে 6 লাখ। এর আগে এমআরপির উপরে মাল বিক্রি করছে। এর আগে এমআরপির উপরে মাল বিক্রি করছে, বলতেছে যে বাবার তৈল পাওয়া যাইতেছে, তৈলের সংকট নামে এমন একটা সংকট তৈরি করছে। মানুষ তৈল ছাড়া ভাত রান্না করে খাওয়া শুধু মানে তরকারি ভাইয়া ভুল হয়েছে, মিস্টেক। হ্যাঁ, তো এখন তৈলে 6 লাখ, এখন প্রতি দোকানে তৈল এখন মানে ব্যবসায়ীরা লাভের ষোলনায় তারাই নিয়ে যাইতেছে। আগের কেনা প্রোডাক্টের এখন দাম বাড়ার সাথে সাথে তারা সাপ্লাই দিতেছে, সাপ্লাই এখন অ্যাভেলেবেল। এখন কথা হলো, এখন বক্তা একটু লেখাই বসে দেখছে। এই ফাঁকে একটু সাবস্ক্রাইব করে নেন, যারা ফেসবুক দিয়ে দেখেন লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব দিয়ে দেখেন 100% সাবস্ক্রাইব করে না করবেন, এটা কিন্তু তৈল দেওয়া বন্ধ করে দেবেন। তৈল ছাড়া কিন্তু ভাত খাওয়া এটা বই নেই। তো এখন কথা হইলো, আমার কি দেখা যায় ভাইয়া ফেস কাটিং অতটা সুন্দর না, মেকআপ টেকআপ সারা আসছি তো রোদ্রের ভিতরে, চক্ষু ছোট হয়ে আসতেছে। আচ্ছা যাক, এখন কথায় আসি, পয়েন্টে আসি, কথায় যুক্তি যেতে হইলে একটু পিছনে যায়, আমার তো সকলে দেখে না। এই দেখুন, দেখা দেখা। এখন কথা হইলো, যখনই সরকার বললো যে এখন তৈলের দাম বাড়ানো দরকার, আমাদের দেশে তৈল নেই, তৈল সব শেষ হয়ে গেছে, বাংলাদেশ যা ছিল সব তাকে ইন্ডিয়া পাচার করে দিচ্ছি। এই যে বলার সাথে সাথে সব দোকানে এখন অ্যাভেলেবেল, এক রাত্রে দাম বাড়ছে, পরের দিনই অ্যাভেলেবেল। এখন আমার কথা হলো, প্রতি দোকানে যে ছোট ছোট দোকান ছিল, টং দোকান ছিল, তারা বলছে যে আমাদের কাছে তৈল না, আমাদের তৈল সাপ্লাই নেই, আমরা কোথেকে পাবো, আমাদের কোম্পানি তৈল দিতে। কিন্তু এখন তারা সকালের মধ্যে তৈল পেয়ে যেত বাবা। তো এখন প্রশ্ন, এখন কথা এবং যুক্তি হইলো, এই তৈল ব্যবসা করলে যদি কেউ ছেলে মেয়েরা স্কুলে পড়ে, মাদ্রাসা পড়ে, কলেজে পড়ে, ইনকাম করে, সবকিছু হারাম। হারাম হারাম হারাম, কারণ সে নিজেই একটা হারাম ব্যবসার ভিতরে পড়ে। ব্যবসা হালাল, তবে ব্যবসার যে সিস্টেম, ব্যবসার যে পদ্ধতি, ব্যবসার যে ধরন, সেটা চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে। সে আগের ব্যবসা, সেই ভবিষ্যতের ব্যবসা নাই। মুনাফার আশায় মানুষে এমন ভাবে তৈরি করে, মানুষের সংকট তৈরি করে সবকিছু দাম বৃদ্ধি করে বলাই দিয়েছে। আর এগুলো যদি চলতে থাকে, এটা তো আসলে ব্যবসার ভিতরে থাকে না, এটা সুদি ব্যবসার ভিতরে চলে যায়। তো সুদি ব্যবসা কইরা যে মাদ্রাসায় পোলাপান পড়াই বলতেছেন যে আমার পোলা হাফেজ বানাবো, স্কুলে পড়াই বলতেছেন যে আমার পোলা ব্যারিস্টার বানাবো, আপনি ভুলের ভিতরে 100% ভুল করেছেন। মেয়ে পর্দা রাখবেন, মেয়ে ভালো জায়গা বিবাহ দিবেন, এরকম চিন্তা ভাবনা জারি আছে, সেই ভুলে আছে। 100% ভুলে আছে। কারণ হালাল হারামের ব্যাপার স্যাপারটা আপনারা কিন্তু মিলেই ফেলাইতেছেন। হারাম যেটা হারাম, সেটা এখানে হারাম, ওখানে হারাম। আপনার যে পদ্ধতি, আমরা যে পন্থায় মানুষের মুনাফা বেনিফিট দিতেছেন, এটা আসলে হারাম। এখন এইটা খাইয়া আপনি যদি মনে করেন, আপনি যদি শুক্রবার দিন কিসে বলে কি ওইটা, নামাজের প্রথম কথাটা যদি আল্লাহ 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 কইলে সুন্নাত সার্টিফিকেট না করে কুসিন থেকে দৌড় দেন, আপনি নামাজ কবুল করতে রইবে, এটা আল্লাহই ধরবেন। আগে হালাল হারাম এটা বুঝতে হবে, হালাল ইনকাম করতে হালাল খাইতে হইবে। ব্যবসায়ী করতেছেন আপনারা, আপনারা ব্যবসায়ী হয়ে গেছেন, বড় বড় ব্যবসায়ী গেছেন, কিন্তু আপনারা এটা কি করতেছেন? জাতির সাথে এটা কি করতেছেন? জাতির সাথে নাটক করতেছেন, জাতির সাথে একটা দোকামি করতেছেন, জাতির সাথে একটা প্রতারণা করতেছেন। আর জাতি এটা বুঝতেছে, এটা জাতি জানতেছে, তারপর কিছু করার নেই। তারপরেও কিছু করার নেই, চাইলেই তো আমরা সয়াবিন তেল পয়দা করতে পারতাম না, আমাদের ঘরে সয়াবিন তেল হয় না, আমাদের তো কিনে খেতে হবে আপনাদের কাছ থেকে না। আপনারা এই সুযোগটা, এই শতকটা আপনারা কাজে লাগে, আপনারা আমাদের বাসটা দিতেছেন একেবারে এত বড় একটা বাস। তো এই বড় বড় বাস দিয়ে আপনারা কই যাবেন? বাস দিয়ে আপনারা কি করবেন? বাস আর কত দিবেন? মরার পরে বাবারে বাস সোজা আসলে ঠিক হয়ে আসবে। বাস মোটামুটি ঠিক আছে, আল্লাহর মর্জি হোক, তারপর তোমরা দেখবা। তোমরা যেভাবে ব্যবসা শুরু করছো, এই ব্যবসা থেকে দূরে আসতে হবে, কাম ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে, ঘরের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে। ইসলাম বলে কি ব্যবসা হালাল ভাবে করতে, তোমরা যেভাবে করো এটা হালাল না, হারাম 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 এবং হারাম। ওই হারাম খেয়েই তোমরা বড় হয়ে যাবে, এবং ওইটা খেয়ে মাইয়াগুলা লেখাপড়া, তারা মাইয়াগুলাদের ভার্সিটিতে পড়েছে, স্কুলে পড়েছে, মাদ্রাসায় পড়ে যাচ্ছ, এটা দিয়ে ভালো কিছু আসা কখনোই সম্ভব না, কখনো এটা হবে না, কখনো হওয়ার মতো না। জাতি হিসেবে ওইটাই। তৈল কিন্তু তাও বন্ধ করুন, সাবস্ক্রাইব না করলে তৈল না দাও, তৈল দেওয়া একটা টোটালি বন্ধ করুন। তৈল ছাড়া ভাত খাইতে দিবে, তৈল ছাড়া তরকারি খেতে হবে, ভাত তো তৈলি লাগে না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, গুড বাই।